আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একটি ছেলের হাত ধরে পালিয়ে যাওয়া মেয়ের কাছে একটি বাবার লেখা আর্তনাদের চিঠি। আমার এই ভিডিও তাদের জন্য যাদের ঘরে একটি মেয়ে সন্তান আছে, আবার তাদের জন্য হতে পারে তোমরা যারা মেয়ে আছো ভুল পথে পা বাড়ানোর আগে ভিডিওটি একবার দেখেছো। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কি লিখেছিল তার বাবা মেয়েকে। তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ব্যতিক্রম কিছু চিন্তা করে থাকলে কমেন্টে পরামর্শ দেওয়ার অনুরোধ থাকলো। মারে, শুরুটা কিভাবে করব বুঝতে পারছি না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথা প্রায় ভুলেই গিয়েছিলাম। তোর মাকেও কোনোদিন মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি। তুই যখন যা চাইতি তোর মা তোকে খুশি করার জন্য আমাকে ব্যস্ত রাখত। তুই ছোটবেলায় ঘোরাফেরার জন্য বাইরে গেলে বড্ড খুশি হইতি। তোর খুশির জন্য কখনো তোর মা আবার কখনো আমি তোকে নিয়ে ঘুরতে বের হইতাম। তোর শত চাওয়াতেও আমরা কখনো বিরক্ত হইতাম না। তুই নিজের পায়ে হাঁটার জন্য আমরা দুজন তোর দুই হাত ধরে হাঁটা শিখাইতাম। তখন কেমন মনে হইতো জানিস? আমাদের দুজনের সমস্ত সুখ যেন তোর মধ্যে এসে জমা হয়েছে। ধীরে ধীরে যখন হাঁটা শিখে আমাদের সামনে টুকটুক করে হাঁটতে তখন আমাদের হৃদয়ে প্রচুর আনন্দ অনুভব হইতো। যখন তুই আরেকটু বড় হইলি তখন আমাদের চিন্তা আরো বাড়তে থাকলো। তোকে স্কুলে ভর্তি করানো সহ মানুষের মতো মানুষ করার জন্য আমরা যেন চিন্তায় ডুবে গেলাম। বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর নামটাও ভুলে গিয়েছিলাম। জানিস, আমি তোর নামটা বলতে পারছিলাম না বলে শিক্ষকরা আমাকে নিয়ে হাসাহাসি করছিল। তাই আজ চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতে পারিনি মা। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল কখন তুই দরজা দিয়ে বের হয়ে আসবি, আমি তখন ভেতরে বসে আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে হয়তো ছোট হয়ে যাবি, আর আমি ভাবছিলাম কি জানিস, তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে কি করে মুখ দেখাবো। জানি না তুই কত বছরের ভালোবাসার কাছে তোর জীবনের সব খুঁজে পেয়েছিস, কিন্তু আমার জীবন থেকে 17 বছরের ভালোবাসা হারিয়ে গেছে। মারে, প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে। তারপরেও কৃপণতা থাকে না বাবাদের ভেতরে। বাবাদের ভালোবাসার শামুকের খুলসের মতো মা, বাহিরটা শক্ত হলেও ভেতরটা খুব নরম হয়ে থাকে। বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বুঝতে পারে না, তবে আমি বাবা হয়ে অনুভব করতে পারছি বাবা তার সন্তানদেরকে কতটা ভালোবাসতে পারে, অনেকটা ভালোবাসতে পারে। জানি মা, আমার লেখাগুলো পরে তোর খারাপ লাগতে পারে, কি করব বল। তোরা তো যৌবনে পা রাখার পর চোখ, নাক, কান সবকিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস, কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি, ল্যাংড়া না বুবা হবি। কোনো কিছুর অপেক্ষা না করেই তোর মহব্বতে পড়েছিলাম, তাই তো এত কিছু লিখলাম। আমি জানি মা, তোদের সব সন্তানদের একটা প্রশ্ন, বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না। উত্তরটা তোর ঘাড়েই তোলা থাকলো। তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ মনে করিস না, কিন্তু একটা বাবা বুঝে তার জীবনের নিজের মেয়েটাকে কতটুকু মহব্বতের সাথে বড় করে তোলে। যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে যদি মেয়ে হয় তাহলে নিজের মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যাদানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর প্রতি এত অভিমান। আরে বাবার উপর রাগ করিস না। তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস, তবে আমরা 17 বছরের ভালোবাসার জন্য বেপরোয়া কেন হব না? কেন নিজেকে পৃথিবীর বুকে ছোট মনে হবে না? বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবি তো, আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পরে পালিয়ে যাবে না তো। তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি থাকে। যদি মন কাঁদে বা তোর ভুল বুঝতে পারিস চলে আসিস, বুক পেতে দে। হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, তবে পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছি না মা। ইতি তোর জন্মদাতা পিতা।